আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইব। আশা করি সবাই অনেক ভালো আছেন। টেলিগ্রামে ২ টা ছবি দিয়েছিলাম আমি এখানে। একটা হচ্ছে সব ফ্রি ভালো না, আরেকটা হচ্ছে YouTube অটোমোশন, অর্থাৎ এটা হচ্ছে ইউএস কেন্দ্রিক। তো এখানে আমি সব ফ্রি ভালো না, এটা আসলে একটা স্পেসিফিক বিষয়কে উদ্দেশ্য করে বলেছি। এটা পরে এক্সপ্লেইন করব যদি সময় পাই। আমাদের এটা মুখ্য উদ্দেশ্য না। YouTube অটোমোশন কাজে যদি আপনি কাজ করেন, আপনাকে জানতে হবে YouTube অটোমেশনটা কি বা YouTube অটোমেশন কিভাবে কাজ করে। এবং ইউএসএ তে আপনি কিভাবে কাজ করবেন? এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে YouTube অটোমোশন। এটা আপনি সকল কান্ট্রি এবং বাংলাদেশের জন্য করতে পারেন। আরেকটা হচ্ছে ইউএসএ। তাহলে আপনি ২ জায়গায় ২ টা টপিকস এখানে। কিভাবে কাজ করবেন এই বিষয়টা হচ্ছে আপনাকে সবার আগে বুঝতে হবে। ১ম এ আপনি হচ্ছে টার্গেট করবেন আপনি কোথায় কাজ করবেন। তাহলে আমরা কাজ করতেছি আসলে কি জন্য? আমি এখানে আপনাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি। আরেকটা বিষয় বলে রাখছি, আপনি যখন কোনো ইউএস বেস চ্যানেল করবেন বা চ্যানেলে কাজ করবেন, তখন আপনি একটা পেইড ভিপিএন রাখার চেষ্টা করবেন। ফ্রি ভিপিএন দিয়ে না রাখাই ভালো। যেমন এখানে হচ্ছে আমি আরবান ভিপিএন, এটা হচ্ছে আমার পেইড ভার্সন। এটা হচ্ছে ইউএস এর কোনো কনটেন্ট যখন আমি মার্কেটিং করি বা ইউএস এর আমার যে অটোমেশনের যে চ্যানেল গুলো আছে সেগুলা যখন আমি ব্যবহার করি, লগইন করি, তখন হচ্ছে আমি এই ভিপিএনটা হচ্ছে অন করে কাজ করি। ওকে। কোনোভাবে যেন এটা এশিয়া অঞ্চল থেকে হচ্ছে বা সাবকন্টিনেন্টাল কান্ট্রি থেকে যেন আমার চ্যানেলটা ব্রাউজ না হয়। তো আজকে আমি আপনাদের সাথে একটা চ্যানেল শেয়ার করব। এই চ্যানেলটার বয়স ১৬ই জানুয়ারি ২০২৬। আগামী ১৬ তারিখে হচ্ছে এটার আগামী ১৬ তারিখে হচ্ছে ৪ মাস পূর্ণ হবে। ৪ মাসে ৩৩,০০০ ৩,৩০,০০০ সাবস্ক্রাইবার এবং চ্যানেল হচ্ছে ভিউ হয়েছে এখন পর্যন্ত ২২,৫৫,৭১২ এবং এই চ্যানেলের এস্টিমেটেড রেভিনিউ 1.7K। আমরা 7K বাদ দিয়ে দিয়েছি। 1 পয়েন্ট মানে মান্থলি $১,০০০ হচ্ছে দিচ্ছে ৪ মাস বয়সের একটা চ্যানেলে। তো এই জিনিসটা কিভাবে হইছে এবার সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে। ওকে, তাহলে আমরা চ্যানেলটা দেখলাম। এটা হচ্ছে ইউএস বেস একটা চ্যানেল। তাহলে এখন এটাকে হচ্ছে কিভাবে দাঁড় করানো হয়েছে, মূলত এই একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি আমি। আপনি যেকোনো বিষয়ের কেস স্টাডি যখন দেখবেন, শুনবেন, বুঝবেন, মোস্ট অফ দা যারা স্কিল ডেভেলপমেন্ট করে কাজ করতে চান আমার ভিডিওটা তাদের জন্য। যারা সেলফ সাইন আপ বা ফিক্স সাইন আপের মতো কাজ করছেন আসলে আমার এই ভিডিও তাদের কোনো কাজে আসবে না। বা যারা মানে সকালে কোর্স করে বিকালে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিও কোনো কাজে আসবে না। যারা চাচ্ছেন একটা লং টাইম ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিও। এর বাহিরে যারা আসলে স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন না তাদের জন্য আমরা আরেকটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর একটা কোর্স। মার্কেটিং মেথড হচ্ছে আমরা ডেভেলপ করেছি, যেটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক। এতদিন আপনারা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে গ্রুপ বাই মার্কেটিং করেছেন, কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছেন, অনেকে পারেন নাই। আবার সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে হচ্ছে আপনারা কাজগুলো করতে পারছেন না। সবকিছুর সলিউশন হচ্ছে আমরা এই ৫টা ক্লাসের মধ্যে দিয়েছি, যেখানে আমরা আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো বা শেখাবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর বেসিক এবং অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন, হাবিজাবি, এখানে যা লাগবে সবকিছু আমরা একটা ক্লাসে দিব। কারণ এখানে এত কিছু আসলে নাই যেটা আমাদের কোনো কাজে লাগবে। যেখান থেকে হচ্ছে আমাদের কাজে লাগবে। মজার বিষয় হচ্ছে আমাদের এই মেথডটা মোবাইল দিয়ে সবচেয়ে দ্রুত এবং অনেক বেশি কাজ করা যায়। মোবাইল দিয়ে সবচেয়ে দ্রুত এবং অনেক বেশি কাজ করা যায়। তো এইজন্য হচ্ছে আমরা কিছু অ্যাপস এখানে তৈরি করেছি যেগুলা দিয়ে হচ্ছে আমরা মোবাইলে এগুলা সেটিং করে তারপরে হচ্ছে কাজ করাবো। এরপরে হচ্ছে যেহেতু আমরা যেহেতু এটা ফেসবুক মার্কেটিং, এখানে আপনার অনেক ফেসবুক আইডি লাগবে। তো এখানে আমরা নিউ ফেসবুক আইডি তৈরি করব কিভাবে এবং আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করানো শেখাবো এবং এটা নিয়ে এবং ওই আইডি গুলো নিয়ে হচ্ছে মার্কেটিং করা। একই সাথে হচ্ছে ওল্ড ফেসবুক আইডি, নিউ ফেসবুক আইডির কথা বলছি, ওল্ড ফেসবুক আইডির কথা বলছি, কারণ হচ্ছে ওল্ড ফেসবুক আইডি দিয়ে কাজগুলো সবচেয়ে ভালো হয় এবং হচ্ছে বিভিন্ন গ্রুপ জয়নিং এবং নিজস্ব ফেসবুক পেজ ক্রিয়েট করা, নিজস্ব ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা, কিভাবে হচ্ছে এগুলো করে আপনি আরো দ্রুত আরো বেশি গ্রো করবেন, এখানে ওই বিষয়গুলো থাকবে। এরপরে হচ্ছে কান্ট্রি ওয়াইজ আপনি হচ্ছে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন কমিউনিটি হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে আছে। যেমন ইউএস এর মানুষগুলো, যেমন বাংলাদেশি মানুষের ইউএসএ তে একটা কমিউনিটি আছে। এরপরে পাকিস্তানের মানুষের ইউএসএ তে একটা কমিউনিটি আছে। তুরস্কের মানুষের একটা ইউএসএ তে কমিউনিটি আছে। এরকম কমিউনিটি ভিত্তিক মার্কেটিং করলে রেজাল্ট গুলো তুলনামূলক ভালো পাওয়া যায়। তো আসলে মূলত এটা সিস্টেমটা জানা লাগবে। আমি বলে দিয়েছি এই ভিডিওটা দেখে আপনি মার্কেটিং শুরু করে দিয়েছেন।
আসলে এতে রেজাল্ট আসবে না। তাহলে হচ্ছে লাইব্রেরি থেকে বই এনে সবাই বিসিএস কমপ্লিট করে ফেলতে পারতো, মানে গাইডলাইনের মেন্টরের প্রয়োজন পড়তো না। এমনটা করার কোনো দরকার নাই। যারা জানেন তাদের ভিডিও দেখে অলরেডি বুঝে গেছেন যে কিভাবে করতে হবে, তাহলে করা শুরু করে দেন। বাট আসলে এইভাবে আপনাদের কোনো রেজাল্ট আসবে না। কেন রেজাল্ট আসবে না? কারণটা হচ্ছে এখানে বিশেষ ধরনের হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার লাগবে, ট্র্যাকিং লিঙ্ক লাগবে, যেগুলো হচ্ছে বিভিন্ন এপিআই দিয়ে তৈরি করা। এখানে আমি একটা কথা বলেছি যে সব ফ্রি ভালো না। সম্প্রতি কিছু কিছু মানুষ হচ্ছে আমাদের যে ট্র্যাকিং সফটওয়্যারটা আছে সেটাকে অনুকরণ করে সেরকম করে হচ্ছে একটা ফ্রি সার্ভিস তৈরি করে সেটা পাবলিককে ফ্রিতে দিচ্ছে। তো আমাদের ট্র্যাকিং সফটওয়্যারটা সম্পূর্ণ এপিআই বেসড তৈরি করা। আর এতটুকু মনে রাখেন, কেউ ফ্রিতে যখন আপনাকে দিবে সে নিজের পকেটে টাকা খরচ করে অ্যাটলিস্ট যে সেলফ সাইন আপ করে, রিয়েল মার্কেটিং না, যে সেলফ সাইন আপ করে তার মতো বান্দা হচ্ছে আপনাকে হচ্ছে নিজের পকেটে টাকা খরচ করে এপিআই কিনে আপনারা সাইট মেকিং করে দেবে না। এগুলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যারা এই ফ্রি সফটওয়্যার ফ্রি সাইট গুলা ইউজ করতেছেন তাদের সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে যে আপনি সারাদিন মার্কেটিং করবেন, সারাদিন মার্কেটিং করবেন, ক্লিক লিড চলে যাবে। আপনি যার সাইট থেকে ফ্রি ট্র্যাকিং ইউআরএল ব্যবহার করে কাজ করতেছেন সকল লিড চলে যাবে তার কাছে। তো সুতরাং এই ফ্রি জিনিস ব্যবহার করার জন্য কেউ মরিয়া হয়ে উঠবেন না। সতর্ক করার জন্য বলেছি, সতর্ক করেছি। শুনলে ভালো কথা, না শুনলে আলহামদুলিল্লাহ। এখানে কোর্সে আমরা টোটাল 5টা ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। আফটার কোর্স কমপ্লিট 6 মাসের সাপোর্ট দিব। এর বাইরে যদি কোনো কন্টাক্ট থাকে, বিষয় জানতে চান, সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আর এই কোর্সটা কন্টিনিউ করবে বর্তমান সময়ে সেরা একজন সিপিএ মার্কেটার, রিয়েল মার্কেটার তামজিদ হাসান তপু ভাই। কোর্সের একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা আবার চ্যানেলে আমাদের কাজে ফেরত আসছি যে কিভাবে কাজটা আপনি করবেন। ভিপিএন কানেক্ট করে আপনি চ্যাট জিপিটি, জেমিনি, ডেপসিক, যে কোনো এআই থেকে হচ্ছে রিসার্চ করে আপনার টপিক্সটা কালেক্ট করবেন, কোন টপিক্স এর উপরে আপনি কাজ করবেন। তো দেখেন আমি এখানে চ্যাট জিপিটি লিখছি ইউএসএ তে ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করলে, কোন টপিক নিয়ে কাজ করলে দ্রুত সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। চ্যাট জিপিটি আমাকে যে উত্তর দিয়েছে, ইউএস অডিয়েন্স টার্গেট করে ইউটিউব অটোমেশন করতে চাইলে এমন নিশ নিতে হবে যেটাতে সিপিএম বেশি, সার্চ ভলিউম বেশি, ভিডিও বানানো সহজ, লং টার্ম ডিমান্ড। মানে এমন একটা টপিক সিলেক্ট করবেন যেখানে আপনাকে 1000 ভিউ হইলে অ্যাটলিস্ট যেন $10-12 পেমেন্ট করে বা $15 পেমেন্ট করে, এবং আপনার এই টপিকসটা দীর্ঘদিন ধরে থাকবে। এরকম একটা টপিকস আপনাকে সিলেক্ট করতে হবে, এবং যেখানে আপনি অল্প সময় ভিডিও বানাতে পারবেন, আপনার কোনো খরচ লাগবে না, ক্যামেরা, লাইট, অ্যাকশন এগুলোর দরকার হবে না, ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ ল্যাপটপের সামনে বসছেন, ডেস্কটপের সামনে বসছেন, আর হচ্ছে আপনি বাকি কাজগুলো শুরু করে দিয়েছেন। তাহলে ইউএসএ তে আমাদেরকে 2026 সালে সবচেয়ে দ্রুত গ্রো হওয়ার জন্য এমন কিছু টপিকস এখানে ইউটিউব চ্যাট জিপিটি আমাদেরকে সাজেশন দিয়েছে। ইউটিউব অটোমেশন নিশ ফর 2026 এআই টুলস এন্ড অনলাইন ইনকাম। অর্থাৎ মেক মানি রিলেটেড যে কন্টেন্ট গুলো, এগুলো ইউএস এর মানুষজন খুব বেশি পড়ে, এবং এআই টুলস এর উপরে তাদের আগ্রহ সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে এআই দিয়ে অনলাইন মেকিং এর যে সমস্ত টিউটোরিয়াল হয় এগুলো হচ্ছে তারা সবচেয়ে বেশি শুনে দেখে। কেন বলো? সিপিএম অনেক হাই, ইউএনস এর অডিয়েন্স খুব বেশি দেখে, অ্যাফিলিয়েট ইনকাম করা যায়। এটা শর্ট এবং লং টার্ম দুই ওয়েতে আপনি কাজ করতে পারবেন। নাম দিয়ে দিয়েছে এআই আনকভার ফিউচার টেক পাইলট। এরপরে দ্বিতীয় টপিক হচ্ছে সেলিব্রিটি লাক্সারি স্টাইল। তৃতীয় টপিক হচ্ছে ফাইন্যান্স এন্ড ক্রেডিট কার্ড, টু ক্রাইম মাইস্ট্রি, টেক এন্ড গ্যাজেট এবং মোটিভেশন। আচ্ছা, তাহলে 6টা টোটাল টপিকস এখানে দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মোটিভেশন। এবার আসেন, এখানে আমাদের সবচেয়ে দ্রুত গ্রো করার জন্য আমাদেরকে রিকমেন্ডেশন দিয়েছে হচ্ছে, সবচেয়ে দ্রুত গ্রো করার জন্য আমাদেরকে রিকমেন্ডেশন ও শর্ট চ্যানেল শুরু করো। এটার জন্য হচ্ছে আমার 3টা নিশ বেস্ট করে হচ্ছে বেছে দিয়েছে এখানে, এআই টুলস, সেলিব্রিটি ফ্যাক্ট, মোটিভেশন শর্টস। এখন মূল বিষয় যেটা হচ্ছে, যেটা ভাই আপনি হচ্ছে এআই টুলস নিয়ে কাজ করতে আপনি অনেক ডিফিকাল্টি ফেস করবেন, সেলিব্রিটিদের নিয়ে আপনি কাজ করতে অনেক ডিফিকাল্টি ফেস করবেন, মোটিভেশন নিয়ে কাজ করতে কোনো ডিফিকাল্টি ফেস নাই। তাহলে চ্যাট জিপিটি হচ্ছে 3টা রিকমেন্ডেশন করেছে, আমি তাই আপনাদেরকে রিকমেন্ডেশন করতেছি মোটিভেশন শর্টস, অর্থাৎ আপনারা মোটিভেশন নিয়ে কাজ করবেন। ওকে, তাহলে এখন হয়ে গেছে কি, আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে যে চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আমাদের নিশ দরকার ছিল, যে কোন নিশের উপর আমরা চ্যানেল তৈরি করব। তাহলে আমাদের চ্যানেল তৈরির বিষয়বস্তুটা হয়ে গেছে। এবার আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন। ইউটিউব চ্যানেল করার পরে এবার আপনি চ্যানেল তৈরি করবেন।
চ্যানেল তৈরি করার পরে আপনাকে হচ্ছে এবার কি করতে হবে, চ্যানেলটাকে খুব সুন্দর করে সাজাইতে হবে। তাহলে এবার আপনি এখানে বলে দেন চ্যাট জিপিটিকে যে আমার টপিক হচ্ছে মোটিভেশন। এবার মোটিভেশন নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে হচ্ছে চ্যানেল লাগবে, চ্যানেল খুলবেন। চ্যানেলটাকে হচ্ছে আপনি তাহলে এখন কি করবেন, প্রথমে চ্যানেল খোলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেল রিলেটেড হচ্ছে আপনাকে একটা কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মোটিভেশন শর্টস চ্যানেল খুলবো, ফুল গাইড দাও। তাহলে এখন এবার আপনাকে ফুল গাইডলাইন দিবে যে কিভাবে আপনি চ্যানেলটা খুলবেন। চ্যানেল খুলতে হলে আপনাকে প্রফেশনাল নাম চুজ করতে হবে, যেমন হচ্ছে এখানে নেক্সট মাইন্ডসেট অফিসিয়াল, রাইজিং মিডিয়া, আলফা ফোকাস ডেইলি, মানে বিভিন্ন ধরনের মোটিভেশনাল নাম দিয়ে হচ্ছে জিমেইলটা খুলেন, কোনো সমস্যা নাই। যদিও জিমেইল কোনো ব্যক্তির নাম দিয়ে খুললে কোনো প্রবলেম নাই, কিন্তু চ্যানেল যখন খুলবেন চ্যানেলের জন্য অবশ্যই আপনি এমন একটা কিওয়ার্ড নির্বাচন করবেন যে কিওয়ার্ডটা দিয়ে আপনি আবার ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে গিয়ে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা কেমন, কম্পিটিশন ভলিউম কেমন, এবং এই কিওয়ার্ডের উপরে ইউটিউবে কোনো চ্যানেল আছে কিনা। এখানে দেখেন এই যে 41K, 17টা সাবস্ক্রাইবার, 41K, 2টা সাবস্ক্রাইবার, এরপরে হচ্ছে আপনার আরো অনেক অ্যাকাউন্ট এখানে আছে। তবে মনে হচ্ছে যে এটা একটা ভালো, শুধু একটা চ্যানেলই হচ্ছে আপনার 41K সাবস্ক্রাইবার আছে, আর বাকি অত সাবস্ক্রাইবার নাই ওই কিওয়ার্ডে, এবং ওই কিওয়ার্ডটার রেজাল্টও কিন্তু খুব ভালো। তার মানে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কোনো চ্যানেল তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আশা করছি আপনি কম্পিটিশনে আগায় থাকবেন অন্যদের তুলনায়। যদি প্রতিদিন কাজ করেন তাহলে অন্যদের তুলনায় আগায় থাকবেন। ওকে, তাহলে হচ্ছে আপনি যে চ্যানেলটা করবেন ওই চ্যানেলের নামে হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়েছেন এই কিওয়ার্ডটার সর্বোচ্চ রিসার্চ করে নেবেন যে চ্যানেলের কোনো কম্পিটিশন লেভেলটা কেমন আছে, ওই নামের কম্পিটিশন কেমন আছে, ওই নাম দিয়ে এমন কোনো চ্যানেল আছে কিনা যাদের সাবস্ক্রাইবার হচ্ছে লাখ লাখ, তাদের ওই এই ধরনের কোনো চ্যানেলের সাথে আপনি টক্কর দিয়ে পারবেন না। এই জন্য আপনাকে হচ্ছে এইভাবে একটা চ্যানেল বানাতে হবে, কিওয়ার্ড গুলো এইভাবে সার্চ করতে হবে। ওকে, কিওয়ার্ডটা সার্চ করার পর হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে আপনাকে হচ্ছে একটা চ্যানেল তৈরি করে ফেলতে হবে। চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, ইউটিউবে অজস্র ভিডিও আছে। চ্যানেল তৈরি করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, মূলত আপনাকে চ্যানেলের জন্য হচ্ছে 3 ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একটা হচ্ছে মূল কিওয়ার্ড, এটার সাথে যে সাপোর্ট কিওয়ার্ড গুলো থাকবে, এরপরে থাকবে আরেকটু বড় কিওয়ার্ড, অর্থাৎ এটাকে বলা হয় সিড কিওয়ার্ড বা মূল কিওয়ার্ড। এরপরে থাকবে হচ্ছে সাপোর্ট কিওয়ার্ড বা লং লং কিওয়ার্ড। এরপর 3 নম্বরে থাকবে লং টেল কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ড গুলোর মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট 3 শব্দ বা 3 শব্দের অধিক আছে, যেমন এটা এটা একটা লং টেল কিওয়ার্ড, শর্ট, পাওয়ারফুল, মেমোরেবল। ওকে, তাহলে হচ্ছে আপনি এটা করবেন। মিনিমাম আপনি 20 থেকে 25টা কিওয়ার্ড নেবেন, 500 অক্ষরের ভেতরে 20 থেকে 25টা কিওয়ার্ড বাছাই করবেন। বাছাই করার পরে আপনি কি করবেন, এরপরে হচ্ছে আমাদেরকে লিখতে হবে ডিসক্রিপশন। আজকের লেকচারটা হচ্ছে থিওরিটিক্যাল ছিল, আজকে এটা থিওরিটিক্যাল, আমি বুঝাই দিচ্ছি যে আপনি কি কি করা লাগবে, আপনি এগুলা করে নিয়েন। ব্যবহারের জন্য আমি আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস দিব, যেটা দিয়ে হচ্ছে আপনি এই ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস দুটার সমন্বয়ে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আপনাদেরকে কি করা লাগবে, আপনাদেরকে করা লাগবে হচ্ছে চ্যানেলের নাম ঠিক করেছেন, চ্যানেলের হচ্ছে কিওয়ার্ড গুলো নিয়েছেন, এরপর হচ্ছে ডিসক্রিপশনটা লিখেছেন, এবং ডিসক্রিপশনের যে সেন্টেন্স গুলো হবে যেগুলো থাকবে চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল ডিসক্রিপশনটা 100% এসইও ফ্রেন্ডলি থাকবে, 100% এসইও ফ্রেন্ডলি থাকবে। এবং ডেসক্রিপশনের ভিতরে যে কিওয়ার্ড গুলো থাকবে, ওই যে চ্যানেলের জন্য যে কিওয়ার্ড গুলো নিয়েছেন সেই কিওয়ার্ড গুলো আপনি চ্যানেলের লোগো এবং ব্যানারে ব্যবহার করবেন। কিওয়ার্ড গুলো বানাইছেন ওগুলা দিয়ে লোগো এবং ব্যানার ব্যবহার করবেন। এরপরে হচ্ছে সেম কিওয়ার্ড গুলো দিয়ে চ্যানেল ডেসক্রিপশন লিখবেন। তো এই কন্টেন্ট কালেকশন পর্যন্ত আজকে এখানে থাকুক। আগামী আরেকটা ক্লাস দিব আপনাদেরকে, সেকেন্ড পার্ট বা ফাইনাল পার্ট। ওখানে দেখাবো হচ্ছে যে আপনি এই যে আমরা এআই অটোমেশন বলেছি, তাহলে এআই এর ব্যবহার কিভাবে হচ্ছে। মূলত এআই ব্যবহার করে আমরা সম্পূর্ণ একটা চ্যানেল জিরো থেকে মনিটাইজেশন নিয়ে যাচ্ছি 10 থেকে 15 দিনে। তো সেক্ষেত্রে এই পুরো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাবো। তাহলে আমি যদি আরেকটা ওভারভিউ করি, যে আপনি কি করবেন, চ্যানেলের নাম রিসার্চ করবেন, চ্যানেল খুলবেন ভিপিএন ব্যবহার করে, ইউএস টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করবেন, ডিসক্রিপশন লিখবেন, লোগো বানাবেন, ব্যানার বানাবেন, এ টু জেড সবকিছু করে নেবেন।
তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। এরপরের পার্টটা হচ্ছে ভিডিও তৈরি করা, ভিডিও কালেক্ট করা, ভিডিও তৈরি করা, ভিডিও হচ্ছে ফাইনাল একটা লুক দেয়া এবং সেই ভিডিওটাকে হচ্ছে কিভাবে আপলোড করতে হবে এই বিষয়গুলোর উপরে থাকবে আগামী ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।